I love you, I love you, I love you। একটা ছোট্ট 2 বছরের বাচ্চাকে কন্টিনিউ শুধু এটাই শেখানো হচ্ছে। আমি জানি না, না সোনামার বয়স 2-এর থেকে একটু বেশিই হবে যতদূর মনে হচ্ছে, কারণ 2 বছরের বাচ্চা থেকে একটু বড় হবে আমার যতদূর মনে হয়। তো যাই হোক, যদি 2 বছরের বাচ্চাও হয় তো শুধু কি আই লাভ ইউ শেখানোরই কি সময়? আমি অবাক হয়ে যাই যে বাবা হয়ে শুধু এইটাই শেখাচ্ছে। এখন তোকে একটু অ আ ক খ ABCD ছড়া এগুলো শেখাতে হবে রোহন। তো চলো, যেটা বলার জন্য এসেছি সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে এটা বলতে তো হবে কেমন আছো সবাই। আশা করি সকলেই ভালো আছো, আমি ভালো আছি। আজকে মানে দুপুরবেলাটা একটু ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য দুপুরবেলা কোনো ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি। তো এখন তোমাদের কাছে এসেছি, প্রচণ্ড বৃষ্টি ঝড় চলছে, তো সেই জন্য মাঝে মধ্যে কারেন্টও চলে যাচ্ছে, এইসব নিয়ে আর কি আছি, বুঝলে তো। তো যাই হোক, চলো যেটা বলতে এলাম সেটা। তো আগে বলি সোনামার জন্মদিনটা নিয়ে কিছু কথা, তাই না? আমরা ভেবেছিলাম যে সোনামার জন্মদিনের ভিডিওটা খুব সুন্দর করে সোনামার জন্মদিনের ভিডিওটা আমরা সেলিব্রেট করব, এই ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমেই দেখবো, আর কি করব, আমরা তো আর ওই অবধি পৌঁছতে পারবো না। তো সেখানে পুরো নিরাশ করে দিল রোহন, সত্যি নিরাশ। এটা কি জন্মদিন দেখলাম বলো তো? একটা শুধু শর্টস দেখলাম সোনামাকে সাদা সাদা ক্রিম মানে ওই কেকের সব ইয়েগুলো মাখানো হচ্ছে, আর কিছু মানুষজন এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করছে। কিন্তু আমি 2-3 দিন আগের একটা ভিডিও দেখেছিলাম যেখানে তোমরা বলছিলে যে সোনামার জন্মদিন হবে হচ্ছে গিয়ে আইল্যান্ডে, ওই যে যেখানে যাও তোমরা মৌসুমী আইল্যান্ডে, তোমরা বলছিলে, আমি শুনেছি সেখানে কথাটা বা ভিডিওটা আমি দেখেছি। আর সেখানে তোমরা বলছিলে সোনামার জন্মদিন হবে, ওখানে খুব বড় করে জন্মদিন হবে, অনেককে খাওয়ানো দাওয়ানো হবে, কেক কাটা হবে। সোনামা তুমি খুশি তো? মা খুশি? মা পাপা পাপা তুমি খুশি? এই কথাগুলো তোমরা 2-1 বন্ধুকে নিয়ে ওখানে বলছিলে। আর কিন্তু সোনামা একদম পছন্দ করছিল না। তোমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমার মনে হয় না সোনামা খুব একটা পছন্দ করে, ভয় পায়, আমার মনে হয় ভয় পায়। তো সেখানে দাঁড়িয়ে তুমি যে কেন ওকে বারবার সবার সামনে এরকমভাবে নিয়ে আসো? ছোট্ট একটা মেয়ে তো না, মেয়ে সন্তান তো। তো জানি না, তোমার বন্ধুদের সামনে তুমি নিয়ে যেতেই পারো না, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু ও যখন ভয় পায়, ওদের দেখলে ও ভয় পায়, ইনসিকিউর ফিল করে, মুখ ঘুরিয়ে নেয়, কথা বলতে চায় না, চুপ করে বসে থাকে, মুখটাই চেঞ্জ হয়ে যায় ওর। যখন শুধু রোহনের সাথে থাকে তখন সোনামা একরকম, কিন্তু সোনামাকে যখনই অন্য কারোর সামনে রোহন নিয়ে আসে তখনই দেখি সোনামা একটু চেঞ্জ হয়ে যায়। আর যাই হোক, সেটা বাচ্চা তো অনেক সময় অন্য মানুষকে ভয় পেতেই পারে। কিন্তু সোনামা এখন কন্টেন্ট শুধু রোহনের নয়, রোহনের সমস্ত ফ্রি মোশনের যতজন আছে, রোহনের সাথে সাথে তামিম, তুষার, মানে যারা যারা আছে, তো আমি নাম বলতে পারবো না, প্রত্যেকেরই কন্টেন্ট হচ্ছে আমাদের সোনামা আর তামিম। জানি না কার ভিডিও থেকে যে কি দেখছি, সে যে কে ফেক না সত্যিকারের। আবার কোনো কোনো মানে চ্যানেলকে মানে রোহন তোমার প্রমোট করে দিচ্ছে, এর ভিডিওগুলো দেখবেন, এইগুলো দেখবেন, ওর ভিডিওতে এই দেখবেন, ওর ভিডিওতে তাই দেখবেন, মানে সোনামা সবার ভিডিওতেই। আবার যদি ওই ভিডিও তুলে যদি ভিডিও করি তাহলে আবার বলবে আপনি ফেক চ্যানেলের ভিডিও দেখে বলছেন। আরে দেখছি তো সেই সোনামারই ভিডিও, সেই তো রোহনকেই দেখছি সেই ভিডিওর মধ্যে, তা ওটা আর ফেক আমি বলবো কি করে বলো? তো যাই হোক, ওই জন্য ওই ভিডিও তুলেও ভিডিও করবো, সেখানে যদি কোনো রকম সোনামাকে দেখি 19-20 তখন নিশ্চয়ই সেটা বলবো, বা রোহনের কোনো জিনিসটা ভালো না লাগলে অবশ্যই বলবো, সবাইকে নিয়ে বলি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হচ্ছে রোহন বাচ্চাটাকে প্রথম থেকেই বলেছি ওর স্পিচের একটা প্রবলেম আছে, ও কথা বলতে ঠিক মতন পারে না, সব কথা ও বলতে পারছে না এখনো পর্যন্ত। একটু পরে হলে হয়তো, একটু বড় হলে হয়তো পেরে যাবে, কিন্তু আমি বলবো একটা ডাক্তারের সাথে তুমি কনসাল্ট করো, আর না হলে ওকে কোনো স্কুলে ভর্তি করো। স্কুলে ভর্তি করলে কন্টিনিউ ও বাচ্চাদের সাথে কথা বলবে, কথা বলতে বলতে ও কিন্তু সব মানে সব কথাও বলতে পারবে। তো যাই হোক, তুমি তো ওর সাথে যে কথাগুলো শেখাচ্ছ সেটা একদম মানে 18 বছরের মেয়েদের যে কথা তারা বলবে, সেই কথাটা তুমি ওকে 2 বছরেই শিখিয়ে দিচ্ছ। কি আর বলবো বলো? ওই আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ। তো পাপাকে আই লাভ ইউ বলাটা কোনো ব্যাপার না, কিন্তু ওই আই লাভ ইউটাই যদি সারাক্ষণ সবাইকে বলতে থাকে তাহলে তো হয়েই গেল না। যদিও এখন ছোট, আমি একটু মজা করে বলছি, কিন্তু এই আই লাভ ইউটা না শিখিয়ে ওকে একটা ছড়াও তো শেখাতে পারো। সব সময় মুখে শুধু পাপা 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 বলো, পাপা পাপা, আর তার সাথে সাথে হচ্ছে আই লাভ ইউ, ব্যাস এইটা, আর কিচ্ছু না। আর কি কিচ্ছু শেখানো নেই ওকে। আমি সত্যি বলছি, মাঝে মধ্যে আমি কিরম যেন একটা অবাক অবাক লাগে যে বাবা তো বাবা হয়ে শুধু এই দুটো অক্ষরই কেন শেখায়? পাপা পাপা বলো, পাপা যখন বলে না তুমি ওর গাল দুটোকে এরকম এরকম করে টিপে ধরো, আমি সেটাও দেখেছি। বলো বলো বলো, বল বল বল, পাপা বল, পাপা পাপা পাপা। ওকে শুধু এই দুটোই শিখবে? ওকে একটু কবিতা শেখাও না, ছড়ার বই পাওয়া যায় বড় বড়, এরকম বড় বড় বই পাওয়া যায়, ABCD থাকে, এতে কি হয়, বিতে কি হয়, সিতে কি হয়, এগুলো ছবি দেখে দেখে চেনাও, তাহলে ওই জিনিসগুলোও সে শিখবে, তাই না? ও ভীষণভাবে ফোনেও কিন্তু আসক্ত, যেমন তামিম তেমন কিন্তু সোনামা। এত বড় একটা ট্যাব আমি দেখলাম, তোমরা যখন মৌসুমী আইল্যান্ডে গেছো, তোমার হোটেলের ঘরটার মধ্যে এত বড় একটা ট্যাব চার্জে দেওয়া ছিল, ও কিন্তু ওটা নিয়ে গিয়ে বসে পড়লো খাটের ওপরে, যে ওটাই ও এখন দেখবে।
তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, বাচ্চারা এইগুলো দেখে, আমার নাতনিটাও দেখে, কিন্তু একটা সময় ওকে একটু অন্য কিছু তো শেখাতে হবে, নাহলে ও কী করে জানবে বলো তো? সবসময় যদি পাপা পাপা আর আই লাভ ইউ শেখাও, অবা কথাটা কবে শিখবে, এবিসিডিটা কবে শিখবে? জানি এখনো প্রচুর টাইম পড়ে আছে, সবে 2-2.5 বছর বয়স, কিন্তু এখন থেকেই তো ভিত, আগে তো ভিতটাকে তৈরি করতে হবে, তাই না? সেখানে যদি আই লাভ ইউ শেখাও, ও শুধু আই লাভ ইউ বলে যাবে সব মানুষকে, কারণ আর কিছু তো ও শিখছে না। হাত ধুয়ে খাওয়া, এটাও শেখাতে হয় যে খাওয়ার আগে হাত ধুতে হয়। এই যে বাইরের জুতোটা পরে তুমি ওকে খাটে উঠিয়ে দিচ্ছ, ও কিন্তু ওটা পরেই খাটে উঠবে, ওটা পরেই ঘরে ঢুকবে। তুমি যদি এখন থেকে ওকে এটা না শেখাও যে বাইরের জুতোটা বাইরে খুলে আসতে হয়, ও শিখবে না, বুঝেছো? শিখবে আরো বড় যখন হয়ে যাবে তখন হয়তো ও সবাইকে দেখে দেখে শিখবে, কিন্তু ছোট থেকেই শেখাতে হয়। তো যাই হোক, তুমি তোমার বাচ্চাকে কিভাবে মানুষ করবে সেটা তোমার উপর নির্ভর করে, কিন্তু যেহেতু আমরা দেখি সেহেতু তো আমাদের একটু বলতেই হয়। তো যাই হোক, সোনামার জন্মদিনটা নিয়ে তুমি আমাদের ভীষণভাবে নিরাশ করেছো। তার থেকেও বড় কথা হয়েছে, তুমি কেক কাটার ব্যাপারটা নিয়ে এমন একটা আমাদের কাছে বললে না, সেটা সত্যিই মেনে নেওয়া যায় না। তুমি তো জানতেই তুমি মৌসুমী আইল্যান্ডে গিয়ে তুমি সোনামার জন্মদিন করবে, তাহলে কেন তুমি কেকটা এখান থেকে নিয়ে গেলে না? ওখানে গিয়ে তুমি নাই পেতে পারো, ওটা একটা একটা অন্য টাইপের একটা আইল্যান্ড, ওটা মানে একটা সমুদ্রের খাড়ির মতন যেখানে জলটা ঢুকে এসেছে, সেইখানে কিছু কিছু তাঁবু টেন্ট কিছু কিছু হোটেল করে রেখে দিয়েছে, কিন্তু সেগুলোও ক্ষণস্থায়ী, ঝড় জল হলেই ওগুলো সব ঝড়ে উড়ে উড়ে চলে যায়, কিছুই থাকে না। তো যাই হোক, সেটা পরের কথা, কিন্তু সেখানে তুমি যাচ্ছ মেয়ের জন্মদিন করতে, আর তুমি শুনেছিলাম ওখানে সবাই যাবে, তামিম, তুষার, আরও যারা যারা তোমার বন্ধুরা আছে, তো তারা সবাই যাবে, সেখানে গিয়ে তোমরা খুব মজা করবে, জন্মদিন সেলিব্রেট হবে, অনেককে তোমরা খাওয়াবে, দুস্থ মানুষজনকে মনে হয় খাওয়ানোর প্ল্যান প্রোগ্রাম ছিল, কিন্তু কিছুই আমরা দেখতে পেলাম না। সেখানে গিয়ে কেক কাটাটা পর্যন্ত দেখলাম না, শুধু দেখছি সোনামা খালি পায়ে সারা জায়গা মাঠে ওই ইয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওই হোটেলের ভেতরে যে মাঠ মতন আছে, উঠোন মতন একটা আছে, সেখানে ঘুরছে, প্লাস ওই কাঠের ওই ব্রিজের ওইদিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, এছাড়া আর কিছু দেখলাম না। জন্মদিনটা পুরো মাটি করে দিলে মেয়েটার। তো যাই হোক, কেক কাটাটা নিয়েও মনটা খুব লাগলো, তোমাদের মধ্যে নিয়ম নেই না নিয়ম আছে, এরম ব্যাপারটাও অন্য চ্যানেল থেকে আমি শুনছিলাম, যে সেখানে কেউ একজন ক্রিয়েটার বলছিলেন যে তোমাদের মধ্যে নিয়ম নেই কি নিয়ম আছে, সেগুলো নিয়েও নাকি তুমি কিছু বলেছো। যাই হোক, আমি ওটা নিয়ে বলতে চাই না, আমি শুধু এটুকুনি বলতে চাই যে একটা বাচ্চার জন্মদিন হিসাবে তুমি তাহলে ওইখানটায় গেলে কেন? যে জায়গাটায় কোনো মানুষজনই নাই, সেখানে তুমি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে গেলে সেলিব্রেট করতে, বলো তো কেমন লাগে ব্যাপারটা? কদিন আগেই তো তুমি ঘুরে এলে, তোমার বোন দিদিকে নিয়ে, আমার সোনামাকে নিয়ে তো কদিন 5 দিন 7 দিন আগেই তো ওখান থেকে ঘুরে এলে, 2-3 দিন থেকে কাটিয়ে এলে, তাহলে কেন আবার ওই জন্মদিনের দিনটা তুমি ওকে নিয়ে গেলে? জন্মদিনের দিন ওকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারতে, যেখানে গেলে ওর একটা ভালো পার্কে টার্কে নিয়ে যেতে, একটু কলকাতা নিয়ে আসতে, এমন কিছু তো দূর না, লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা এমন কিছু তো দূর না। তো শিয়ালদা আসলে পরে কলকাতায় অনেক বড় বড় পার্ক টার্ক ছিল, নিকো পার্ক, ইকো পার্ক, কত কিছু আছে। তো সোনামা এখানে এলে অনেক ভালোভাবে ঘুরতে পারতো, অনেক ভালোভাবে ঘুরতে পারতো। সেখানে তুমি যেহেতু কাছে মৌসুমী আইল্যান্ড, টুক করে একটুখানি ট্রেনে করে কয়েকটা স্টেশন পরেই তোমাদের নামখানা, তো সেখানে গিয়ে একটুখানি টোটো করে চলে যাচ্ছ বাচ্চাটাকে নিয়ে। কিন্তু কলকাতাতেও তো কত পার্ক আছে না, যেখানে আসলে পরে বাচ্চাটা অনেক খুশি মনে ঘুরতে পারবে, কত কিছু রাইড আছে, ওগুলোতে চাপতে পারবে, যেগুলো ওখানে নেই। তো শুধু একটা দোলনা টাঙানো আছে, সেই দোলনাটায় যে ও কিভাবে দোল খায় আমার সত্যি ভয় লাগে। তোমরা কেউ সাথে থাকো না, ও তো পড়ে যায় না, এটাই আমার এইটাই আমার চিন্তা হয়। তবে পড়ে গেছিল সেই ছবি তো তুমি আমাদের দেখাওনি, যেটা সোনামা বারবার তার পাটাকে দেখায় যে ওখানে ওর ব্যথা, পড়ে তো গেছিলই, তাই না? আমি কিন্তু সাবধান করি বারবার, এই জন্যই আমি কিন্তু সাবধান করি। তো যাই হোক, জন্মদিনটা ওখানে গিয়ে ওই রকমভাবে কাটানোর কোনো যুক্তি ছিল না। না বাচ্চাটা বোঝে না বলে তুমি পার পেয়ে গেলে, যদি বাচ্চাটা বুঝতো তাহলে ও চিৎকার চেঁচামেচি করতো কেক কাটার জন্য, তাই না? ও বোঝে না এখন, তাই জন্য তোমরা ওকে নিয়ে যা খুশি তাই করছো, সারাক্ষণ সবার ক্যামেরাতেই শুধু সোনামা 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 সোনামা। বুঝতেই পারি না যে কে ফেক সোনামাকে নিয়ে, ফেক আইডি, কারটা আসল আইডি। আর সবাই যদি সোনামাকে দেখায়, তাহলে সোনামার জন্য রোহনের আইডিটা আমরা কেন দেখতে যাবো? আমি শুধু তো বুঝতে পারছি না। সবার চ্যানেলেই সোনামা, সবার চ্যানেলেই সোনামা, কারোরই মুখ নেই, কিছু নেই, দেহের অর্ধেকটাও দেখা যায় না এক এক সময়, শুধু সোনামা। সোনামা মাঠের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, সোনামাদের রাস্তার ওপর দিয়ে দৌড়াচ্ছে, সোনামা বাইকে করে যাচ্ছে, হাত ছেড়ে 2 হাত ছেড়ে সোনামাকে নিয়ে তুমি যাচ্ছ 1 হাত ছেড়ে। এগুলো দেখতে দেখতে না সত্যি বলছি ভয় লাগে, ভীষণ ভয় লাগে। ভালোবাসলে না তার ক্ষতিটাও চিন্তা করলে ভয় লাগে, যে যদি এটা কিছু হয় বাচ্চাটার কতটা না লাগবে। যদি এরকম হয় পায়ের তলায় একটা কাঁটা ফুটে গেল, কারণ খালি পায়ে দৌড়াতে দৌড়াতে কোথায় একটা মাছের কাঁটাও তো পড়ে থাকতে পারে। কাকটাক তো উড়ে অনেক সময় কাঁটা উটা নিয়ে এদিক ওদিক খায়, অনেক সময় একটা কাঁটা পড়ে থাকলো, সেই কাঁটাটা যদি ওর পায়ের মধ্যে ফুটে যায় কি হবে? এই চিন্তাগুলো যখন আমি করি তখনই ক্যামেরা খুলে তোমাকে বলতে বসে যাই। জানি না তুমি দেখো কি না, আর দেখলে তো তোমার কোনো প্রতি উত্তর পাই না, তোমার কমেন্ট করার হয়তো সময় নেই। তোমাকে নিয়ে আমরা এত ভিডিও করি, কিন্তু তোমার একটা কমেন্ট পেলে আমাদের কতটা ভালো লাগবে সেটা আমরাই জানি।
তো যাই হোক, সেটা তোমার করার সময় নেই। বড় চ্যানেল হলে যা হয়, আমরা তো ছোট ছোট ক্রিয়েটার, সেই জন্য আমাদের ভিডিওগুলো হয়তো তোমার চোখে পড়ে না, মনটা খারাপ লাগে। কখনো কখনো একটা কমেন্ট করলে পরে আমাদের মনটাও ভালো লাগবে, তাই না? আর বাচ্চাটাকে যেখানে আমরা এতটা ভালোবাসি, সব সময় চেষ্টা করি বাচ্চাটাকে একটা ভালো শিক্ষা যাতে তুমি দাও, সেখানে দাঁড়িয়ে অল টাইম যদি পাপা পাপা পাপা, ওর কান মাথা ঝাঁঝা করে। এক তো তোমার বন্ধুরা ক্যামেরা নিয়ে ওর কানের গোড়ায় বক বক করছে, সাথে তুমি। তো বাচ্চাটাকে তো একটু পিসফুলি বড় হতে দাও, একটুখানি অন্য কিছু শেখাও, একটু খেলাধুলা করুক, ও নিজের মতন ঘুরুক। তা নয়, কন্টিনিউ দুটো তিনটে ক্যামেরা ওর দিকে তাক করে বসে আছে, কেউ না কেউ ওর মুখের ওপরে ক্যামেরাটা ফেলে আছে। তো বাচ্চাটা কি করে বাড়ে বলো তো? এইভাবে হয় না রোহন, এইভাবে হয় না। ওকে একটুখানি অন্য কিছুতে মনটা দেওয়াও। এখন থেকে ছোট মেয়ে তো, একটু একটু করে ওকে একটুখানি অন্য কিছু শেখাও। অল টাইম নিয়ে ঘুরে বেরিয়ে শুধু পাপা 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 ওর কানের গোড়ায়, আর না বলতে পারলে এরকম গাল চেপে ধরা, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তো যাই হোক, মা নেই যখন বাচ্চাটার, তখন মার কাজগুলোও তোমাকে করতে হবে, তাই না? সাথে খাওয়া দাওয়াটাও বারবার করে বলেছি, খাওয়া দাওয়াটাও একটু লক্ষ্য রেখো, যাতে বাচ্চাটা ভালো করে খাওয়া দাওয়াটা করে। আর কিছু ম্যানার্স তুমি জানো, তুমি নিজে না করলে পরে বাচ্চাটা শিখবে না। তুমি যদি বাচ্চাকে জুতো পরে খাটের ওপর উঠিয়ে দাও, সারা রাজ্য ঘুরে আসার পর খাটের ওপর ওই জামা কাপড় যেটা পরে সারাদিন সে বাইরে ঘুরে বেরিয়েছে, মাঠে ঘাটে ঘুরেছে, যাত্রাপালা দেখতে গেছে, সেই জামা কাপড় পরে তুমি তাকে খাটে শুয়ে দিলে একটা দুধের বোতল দিয়ে, কি হবে বাচ্চাটার শরীরটা বলো তো? কি হবে? দেখছোই তো তার চেহারাটা, নিজেই বলছো সোনামার চেহারা খারাপ হয়ে গেছে, সোনামার শরীর খারাপ হয়ে গেছে, সোনামার রোগা হয়ে গেছে। হবে না? ওরম করে খাওয়ালে রোগা হবে না? ওই দুধটা কতক্ষণ থাকবে পেটের মধ্যে? আধ ঘন্টা থাকবে কিনা সন্দেহ আছে ওই দুধটুকু। তো সেখানে দাঁড়িয়ে ওকে একটু রাত্রিবেলা একটু ভালো খাবারটা দাও, যে খাবারটা খেলে ওর পেটে থাকবে সারা রাত্রির একটা ব্যাপার থাকে। দুটো রুটি খাওয়াও ওকে, ও তো বড় হয়ে গেছে এখন, অতগুলো দাঁত হয়ে গেছে, গুনলে তো নিচে 10টা দাঁত। তো ওকে দুটো রুটি দেবে গরম গরম রাত্রিবেলায়। আমার নাতনিকেও আমরা রুটি দিই রাত্রিবেলায়। ওকে নিজে খেতে শেখাও, ও নিজে নিজে খাবে। তা না করে তোমরা শুধু ওকে ওই বাইরের জামা কাপড় পরে, জুতো পরিয়ে, এই পরে ওই পরে সেখানেই শুয়ে দিয়ে এক বোতল দুধ ধরিয়ে দিচ্ছ, ব্যাস দুধ খায় ঘুমিয়ে পড়ো, ব্যাস হয়ে গেল। তারপরে আবার সকাল থেকে উঠে ক্যামেরার সামনে তুমি পোজ দিয়ে ঘুরে ঘুরে বেড়াও, পাপা 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 করে ওর কান মাথা ঝালাপালা করে দাও। তার সাথে তোমার বন্ধুরা তো আছেই, সোনামা 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 সোনামা। ওকে একটু রেস্ট দাও, ওকে কদিন রেস্ট দাও। ও তুমি ওকেও তোমার বাড়িতেই দেখাও, ও খাটের মধ্যে বসে কি করছে না করছে সেটাই দেখাও। এত গরমে এই বাচ্চাগুলোকে না নিয়ে বেরোলে কি তোমাদের হয় না? সত্যি বলছি, দুটো বাচ্চাকেই তোমরা একেবারে কন্টেন্ট হিসাবে ব্যবহার করে যে কি করছো সেটা তোমরা জানো না। আর কিছু নেই, আর কিছুই নেই, শুধু সোনামাকে দেখিয়ে যাচ্ছ ক্যামেরায় অল টাইম, সোনামা সোনামা সোনামা। যার ভিডিও দেখছি তার ভিডিওতেই সোনামা, যার ভিডিও দেখছি তার ভিডিওতেই সোনামা। এ কি? তুমিই প্রমোট করছো সেই ভিডিওগুলো, সেই চ্যানেলগুলো, শুধুই কি সোনামার জন্য? আরও তো তোমাদের কত কাজ, যে কাজগুলো দেখে আমরা তোমাদেরকে ভালোবেসে এগিয়ে এসেছিলাম, সেই কাজগুলো দেখাও। সেই কাজগুলো দেখতে তো বেশি ভালোবাসি। এই যে কদিন আগে তুমি আমগুলো বিক্রি করে দিলে, ওই ছেলেটার 10 টাকা কেজি ধরে তুমি আমগুলো বিক্রি করে দিলে, সত্যি মনটা ভালো হয়ে গেছিল দেখে, যে সত্যি এদের পাশে কে দাঁড়াবে। খুব সুন্দর লেগেছে সেই ভিডিওটা। না, সেখানে সোনামা ছিল না। সোনামা ছাড়া যে ভিডিওগুলো দেওয়ার, সেগুলো তো আসছে না, সেগুলো দেখতে পাচ্ছি না। শুধু সোনামাকে নিয়ে এই গরমের মধ্যে রোদ্দুরে মাঠে ঘাটে ঘুরে বেরিও না। সূর্যের রোদ্দুরে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে। প্রচণ্ড হিট, প্রচণ্ড হিট। তো সেখানে তোমরা বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে পড়ছো মাঠের মধ্যে, এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। বলো দেখি, কেউ ঢ্যাঁড়স খেতে ঢুকে যাচ্ছ, খালি গা হয়ে যাচ্ছে বাচ্চা, সে ঢ্যাঁড়স খেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তারপরে গা চুলকে চুলকে তার লাল হয়ে গেল। আবার কালকে দেখলাম যে তামিমকে নিয়ে ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে চুরি করা শিখিয়ে দিচ্ছে। চুরি করছে কিন্তু, চুরি করে নাও, চুরি করে নাও। এগুলো কি দেখাচ্ছ বলো তো তোমরা? একটা বাচ্চাকে যদি কন্টিনিউ ওইটা বলো যে চুরি করো, কেউ নেই এই সুযোগে কটা চুরি করে নাও, এটা ঠিক নয়। একটুকু ছোট বাচ্চাকে যদি তুমি চুরি করাটা শেখাও, তামিমকে বলছি, তাহলে কিন্তু সে কিন্তু ওটাই মাথার মধ্যে ঢুকবে যে ঘরে কেউ নেই, চলো একটু করে জিনিসটা পকেটে ঢুকিয়ে নিই। কারণ বাচ্চারা এখন হচ্ছে মাটির একটা দলা, এখন তুমি যেরকম শেপ করবে সেরকমই শেপে তৈরি হয়ে যাবে। তুমি এখন ওকে হিন্দিতে কথা বললে ও হিন্দিটাই শিখবে, তুমি যদি ওর সাথে এখন ইংরাজিতে কথা বলো ইংরাজি শিখবে, তুমি যদি ওকে চোর চুরি কর, এটা চুরি করো, ওটা চুরি করো, আমাকে ভাগ দিতে হবে, ওটা তুলে নাও, এটা তুলে নাও করছো, ও কিন্তু এগুলোই শিখবে। জানি একটু বড় হলে পরে সেগুলো হয়তো ভুলে যাবে, কিন্তু এগুলো ওর সামনে তুলে ক্যামেরাতে দেখালে লোকের মনের মধ্যে এটাই প্রতিক্রিয়া হবে যে দেখো বাবা হয়ে কি শেখাচ্ছে ছেলেকে, চুরি করা শেখাচ্ছে। আমরা বুঝতে পারলেও সব মানুষ তো বুঝবে না, না? কারণ কিছু মানুষ তো তোমাদের খারাপ চাওয়ার জন্য একেবারে হাঁ করে বসে থাকে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমরা সবসময় চাইবো একটা নিখুঁত ভিডিও আমাদের সামনে আসুক বাচ্চাগুলোকে নিয়ে। সত্যি বলছি, কদিন আগেই তামিম এত বড় একটা অসুখ থেকে উঠলো, সেখানে তুমি তামিমকে নিয়ে রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছ। তো তোমাদেরকে কি বলবো বলো? আজকে রোহন আর তামিমকে না বলে পারি না, এই কথাগুলো না বলে পারি না। তো চলো, এটুকুনি বলার ছিল যে আমাদের সোনামার জন্মদিনটা তুমি একদম একদম বাজে করলে, যেটা জানি না তুমি পরে আবার করেছো কিনা, সেই ভিডিও হয়তো আমাদের কাছে আসবে, তার জন্য অপেক্ষা করে আছি। কারণ ক্রিম মাখানোর ভিডিও শর্টস একটা দেখলাম, হয়তো তুমি অন্য জায়গায় অন্যভাবে করেছো, আসতে পরে খুব খুশি হব দেখলে, আর থাকতে পারলে তো আরও খুশি হতাম।
তো চলো একদিন না একদিন দেখা হবে, এই আশা নিয়ে বসে আছি। তামিমকেও দেখবো আর সোনামাকেও দেখবো, বুড়ো বয়সে যেন এই দুজনকে একটু দেখে যেতে পারি। আর যদি কখনো তোমাদের সম্ভব হয় আমার বাড়িতে চলে আসবে, অবশ্যই আমার দরজা তোমাদের জন্য খোলা। তো চলো এটাই বললাম, ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামা আর তামিমকে একটু যত্নে রেখো। এত ক্যামেরা না, এখন থেকে ওদের এত ক্যামেরার সামনে এনো না, আর একটু সময় দাও ওদের, একটু বড় হোক ওরা। তো চলো এটুকুনি বলার ছিল। বাবা হয়ে মায়ের কাজটাও তোমাদেরই করতে হবে, কারণ ওদের মা নেই, এটা ভুললে চলবে না। মা যেগুলো করতে পারে বাবা কি সেই কাজগুলো করতে পারে না। কিন্তু তবুও যখন মা থাকবে না তখন বাবা মা দুটোই হতে হবে বাবাকে। যখন বাবা থাকে না তখন মারা কিন্তু বাবা মা দুটো হয়ে যায়। তো তোমাদেরও হতে হবে না সেই জায়গায়। মাও যেমন কাজ, খাওয়া দাওয়া, তার পরিচর্যা, তার সমস্ত কিছুর দিকে নজর দেয়, তার পড়াশোনাটাও দেখে মা। বাবা কতটুকু টাইম বাড়িতে থাকে, কিন্তু তোমরা এখানে মানে 100% 24 ঘন্টা সময় তোমরা বাচ্চাটার সাথেই থাকো। আর সেই বাচ্চাকে নিয়ে তোমরা অল টাইম বাইরে বেরিয়ে পড়ছো, আর ওই রাস্তা দিয়ে বাচ্চা যাচ্ছে, মাঠের মধ্যে দিয়ে বাচ্চা যাচ্ছে, আর পাপা পাপা পাপা, আর হচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ। কেন অ ক খ ABCD মানে মানে কবিতা এগুলো কি শেখানো যায় না? একটু ভেবো। চলো টাটা।